হ্যালো ভিউয়ার্স, সুদীপ একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের প্রিয় সুদীপ স্যার। তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠেছো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি বিশেষ কবিতা সবুজ জামা। এই সবুজ জামা কবিতা নিয়ে আজকে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো কবিতা আলোচনা করার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। আধুনিককালের প্রকৃতি সচেতন ও প্রকৃতি প্রেমিক কবি হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন শিশু মনস্তত্ত্বের সার্থক রূপকার কবি। কবির জন্ম হয়েছিল 2 সেপ্টেম্বর 1920 খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত বিক্রমপুর পরগনার বেশগাঁয়ে। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল গ্রহচ্যুত, রানুর জন্য, উলুখড়ের কবিতা, লক্ষিন্দর, ভিসা অফিসের সামনে, মহাদেবের দুয়ার, মানুষের মুখ, ভিয়েতনাম, ইষ্ট ভারতবর্ষ ইত্যাদি। 1985 খ্রিস্টাব্দের 11 জুলাই এই মহান কবির জীবনাবসান হয়। কবিতা আলোচনা করার পূর্বে এই সবুজজামা কবিতার উৎস সম্পর্কে তোমাদের একটু জানিয়ে রাখি। সবুজজামা কবিতাটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কাব্যগ্রন্থ উলুখড়ের কবিতা থেকে নেওয়া হয়েছে। গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে, আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই। অর্থাৎ কবিতার প্রথম 2 লাইনে বলা হচ্ছে, এই কবিতার যে নায়ক অর্থাৎ ছোট্ট তোতাইবাবু, সে চাইছে গাছেদের মতো সবুজ জামা পরে সে শ্যামল এবং সুন্দর হতে। চাই তো, কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি, স্কুলে যাবি। কিন্তু বাড়ির যারা অভিভাবক রয়েছে তারা বলছে, কিন্তু তুই সবুজ জামা পরবি কী করে? তোর বয়স এখন ছোট, তোর তো এখন স্কুলে যেতে হবে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখতে হবে। গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন? আবার সেই যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা বলছে, গাছেরা তো এক পায়ে দাঁড়িয়ে থাকে, এক পায়ে দাঁড়িয়ে থাকা কি ভালো? আর তুই ওদের মতো সবুজ জামা গায়ে দিতে চাসই বা কেন? তোতাই অ আ ক খ পড়বে না, স্কুলে যাবে না, আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা। দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না। তোতাই অ আ ক খ পড়তে চায় না, সে স্কুলে যেতে চায় না, সে প্রকৃতির মাঝখানে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থেকে খেলতে চায়। কিন্তু এই প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া তোতাইয়ের দাদুর পছন্দ নয়, সমাজের যারা অভিভাবক রয়েছে তাদের পছন্দ নয়। তারা চায় তারা প্রকৃতির সঙ্গে না মিশে স্কুলে অর্থাৎ গণ্ডিবদ্ধ জীবনে আবদ্ধ হয়ে উঠুক। কিন্তু তোতাইবাবু এটা চায় না। তোতাইবাবু মুক্ত হতে চায়, সে গাছেদের মতো স্বাধীন হতে চায়, প্রাণবন্ত হতে চায়। তোতাইয়ের একটি সবুজ জামা চাই, তবেই না তার ডালে প্রজাপতি বসবে, আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে 1টা 2টো 3টে লাল নীল ফুল তার নিজের। অর্থাৎ এই স্তবকে তোতাই নাছোড়বান্দা। তোতাইয়ের সবুজ জামা চাই তো চাই। কেন চাই? না, এই সবুজ জামা পরলে অর্থাৎ গাছেদের মতো সবুজ শ্যামল সুন্দর হয়ে উঠলে তবেই তো সুন্দরের আকর্ষণে প্রজাপতি তার ডালে এসে বসবে, আর তার কোলের ওপরে নেমে আসবে 1টা 2টো 3টে লাল নীল ফুল, যে ফুলগুলো অন্য কারো নয়, একান্তই তোতাইবাবুর নিজের ফুল। এই সজীবতা, এই ফুলের সৌরভ, এই ফুলের সৌন্দর্যে ভরে উঠবে তোতাই বাবুর ছোট্ট জীবন, শিশু জীবন। আর এখানেই তোতাইবাবু তার জীবনের সার্থকতা খুঁজে পাবে। এই কবিতার মধ্যে দিয়ে আমরা এক ছোট্ট মানব শিশুর মধ্যে দিয়ে অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মানব শিশুর স্বপ্নের কথা, আকাঙ্ক্ষার কথা, ইচ্ছের কথা এবং মুক্ত জীবনের স্বপ্নের কথা আমরা জানতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের আন্তরিক সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। ধন্যবাদ।